আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার আপনাকে শুধু একটি প্রার্থনা, যে নিজের ভক্তের শেষ প্রার্থনা স্বীকার করুন। প্রভু, শুনতে পাচ্ছেন? আমার প্রার্থনাকে শুনতে পাচ্ছেন তো? স্বীকার করুন। সুদামা, আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি যে জীবনে কখনোই তুমি মায়ার দাস কখনোই হবে না, বরং সর্বদা মায়া তোমারই দাসী হয়ে থাকবে। তোমার আর তোমার পরিবারের সেবা করবে। জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নিজের এই অবতারে অনেক বিচিত্র এবং অনেক ধরনের লীলা করেছেন, যার মধ্যে কিছু অদ্ভুত, কিছু চমৎকারী, কিছু রাসালো, কিছু আবেগ জড়িত, কিছু অনেক কঠোর, আর কিছু অতি কোমল। যদি চমৎকার দেখি, তাহলে জন্ম নিতেই চমৎকার দেখানো আরম্ভ করে দিয়েছিলেন। কারাগারে পিতার শিকাল নিজে থেকেই খুলে যায়। ঝাড়ো নদী পার করে নন্দ বাবার গৃহে চলে গেলেন। তারপরে একের পর এক চমৎকার দেখিয়েছেন। গোবর্ধন পর্বতকে একটি উংলিতে উঠিয়ে নিলেন। কালিয়া নাগকে বশে করে ওর ফোনে উঠে স্বয়ং নৃত্য করলেন। কৃষ্ণ যখন নাচলেন, তখন ওনার সাথে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড নাচতে লাগলেন। এমনকি ভগবান শিবও নিজের কৈলাস ছেড়ে ওনার সাথে নৃত্য করতে লাগলেন। আর যদি কঠোর কর্তব্যের কথা বলি, তাহলে এক এক করে কংসের পাঠানো দৈত্যদের বিনাশ করলেন। পুতনা, আঘাসুর, বকাসুর ইত্যাদি। আর শেষ পর্যন্ত স্বয়ং কংসের বধও করলেন। আর যদি রসের কথা বলি, প্রভু নিজের জীবনে প্রেম রসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ওই প্রেম রসের চরম সীমা মহারসে হয়েছে। আর যদি আবেগের প্রশ্ন ওঠে, শ্রীকৃষ্ণ এটাই বারবার বলেছেন যে উনি শুধু আবেগকেই গুরুত্ব দেন।
আবেগের প্রদর্শন ওই মার্মরপর্শী দৃশ্যতে হয় যখন উনি নিজের দরিদ্র বন্ধু সুদামার নিয়ে আসা কাঁচা তন্দুল এইভাবে খেয়ে নিলেন যে মনে হলো যে কাঁচা চালে অমৃত ভরা আছে।